কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে বললেন, তোমরা আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহার থেকে উত্তম। তিনি দূতকে জানিয়ে দিলেন, তোমরা ফিরে যাও, আমি এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যা তোমরা প্রতিরোধ করতে পারবে না। রানী বিলকিস তখন সিদ্ধান্ত নেন স্বয়ং উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবেন। এই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সভায় জিজ্ঞেস করেন, তোমরা কে আছো যে তার বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? তার আসার আগেই এক দানব জিন বলল, আমি তা আপনার কাছে আনতে পারি, আপনি আসন ছেড়ে উঠার আগেই। তখন এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি তা আপনার কাছে আনতে পারি এক চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিজের সামনে উপস্থিত দেখলেন, তিনি বললেন, এটি আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ থাকি কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন পরিবর্তন করে দিলেন যেন রানী বিলকিস চিনতে পারেন কিনা। যখন রানী উপস্থিত হলেন তাকে জিজ্ঞাসা করা হলো, এ কি তোমার সিংহাসনের মতো? সে বলল, এটা তো ঠিক আমার সিংহাসনেরই মতো। রানী বিলকিস এরপর একটি কাচের তৈরি মসজিদের ভিতর ঢুকেন। তিনি মনে করেন এটা পানি, তাই কাপড় গুটিয়ে ফেলেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তো কাচের তৈরি। এই দৃশ্য দেখে এবং অলৌকিক ঘটনা দেখে রানী বিলকিস বুঝতে পারেন সামনে যে ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তিনি কোনো সাধারণ বাদশা নন, তিনি একজন নবী এবং তিনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন। অবশেষে বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের ওপর জুলুম করেছি আর এখন আমি আত্মসমর্পণ করছি সুলাইমানের সাথে আল্লাহ সৃষ্টিকর্তা জগতের প্রতিপালকের উদ্দেশ্যে। এভাবেই একজন রানী যিনি আগে সূর্যের পূজারী ছিলেন তিনি ইসলামের পথে আসেন। এই ঘটনা আমাদের শিখায় আল্লাহর পথের দাওয়াত যদি হিকমত, জ্ঞান ও দয়াশীলতার সাথে দেওয়া হয় তবে সবচেয়ে শক্তিশালী মানুষকেও পরিবর্তন করা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, প্রজ্ঞা ও ক্ষমা প্রদর্শন রানী বিলকিসের অন্তরকে নরম করেছিল। এই কাহিনী আমাদের জন্য এক মহান শিক্ষা। আল্লাহর সাহায্য থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা, তার আদেশ মেনে চলা এবং মানুষের মাঝে সত্য প্রচার করা।